রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, নামাজটা আমরা কেমন করে পড়বো? রাসূল বললেন, নামাজটা তুমি এমন ভাবে পড়বে যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন করে তুমি নামাজটা পড়বে। হুকুমটা কার? আসতে বলবেন না কার? কিন্তু নামাজ পড়তে নিয়ে দুনিয়ার কথা যদি মনে হয়ে যায়, নামাজের মধ্যে গুরুত্ব থাকবে না। তবে হ্যাঁ, নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায়। মন তো ছুটে চলে যায় বিভিন্ন দিকে। এই দুনিয়ার সংসার জীবন চালাতে গিয়া বিভিন্ন ওয়াসওয়াসা ভিতরে চলে আসে। সুজদাও দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। 2 রাকাত নামাজ হঠাৎ করে 3 রাকাত করে ফেলেছো, সূরা কেরাত ভুল করে ফেলেছো, নামাজের মধ্যে কোনো একটা কিছু বাদ পড়ে গেছে, কোনো সমস্যা নাই। ওয়াজিব ছুটে গেছে তোমার, শেষ বৈঠকে বসো, ডান দিকে তাশাহুদ পরে সালামটা ফেরে 2টা পেনাল্টি দিয়ে দাও, 2টা সিজদা দিয়ে দাও। আমি তোমার নামাজকে কবুল করে নেব। বান্দা ভেবো না তোমার ভুলটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে ফেলবো। একটু তুমি সতর্ক হয়ে যাও, তবু নামাজ বাদ দিও না। নামাজটা কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা দুনিয়ার কোন আইনকে লঙ্ঘন করলে তার জেল হয়ে যায়, তার ফাঁসি হয়ে যায়, তার সাজা হয়ে যায় 7 বছর, 10 বছর, 13 বছর ফাঁসি, কত কি হয়ে যায়। আল্লাহর এই দুনিয়াতে যত হুকুম আছে, সবচেয়ে বড় হুকুম হলো কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। ও বান্দা, নামাজ পড়বি, আমার সঙ্গে তোর সম্পর্ক হয়ে যাবে। নামাজ ছেড়ে দিবি, আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। সবচেয়ে বড় হক, আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজান যখন হয়ে যাবে, তখন আমরা বাড়ি না মসজিদ, বাজার না মসজিদ, ব্যবসা না মসজিদ, দুনিয়ার সমস্ত কাজ না মসজিদ, মসজিদ। আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। যখন হুকুম হয়ে গেছে, যখন মসজিদের মিনার থেকে যখন আজানটা চলে এসেছে, ইমানদারের হৃদয়টা তখন ছটফট করে, আল্লাহ তোমার সঙ্গে আমি সাক্ষাৎ কখন করব, তোমার সঙ্গে আমি মোলাকাত কখন করব, তোমার সঙ্গে দিদার কখন আমি করব। আমার বন্ধুগণ, সাহাবীরা এমন নামাজ পড়েছেন যে নামাজে বান্দা সেই সাহাবীরা আল্লাহকে দেখতে পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন নামাজ সাহাবীরা পড়েছেন, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীকে কবরে কোনো আযাব দিবেন না, কবরে কোনো প্রশ্ন করবেন না, তাদেরকে বিনা আযাবে বিনা প্রশ্নে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণী বলেন? আমরা আজকে একটা একটা করে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, তার মধ্যে একটা শ্রেণী হলো, সেই শ্রেণীর কথা আমি বলতেছি, আলোচনার মধ্যেই চলে আসবে। আমার নবীজি 2 জন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিলেন। বললেন, ও সাহাবীরা, তোমরা এই রাষ্ট্রের সীমানা তোমরা পাহারা দেবে। 2 জন সাহাবী দায়িত্ব পালন করলেন। 2 জন সাহাবী দায়িত্ব পালনরত অবস্থায় একজন সাহাবী বলছেন, ভাই আব্বাদ, ঘুম চোখে পাচ্ছে, ঘুমে চলে গেলাম, তুমি একটু পাহারা দাও। হযরত আম্মার ঘুমের মধ্যে চলে গেছেন। হযরত আব্বাদ তিনি নামাজে দাঁড়ায় গেছেন। খামাখা দাঁড়ায় থেকে লাভ নাই, শত্রু তো দেখি না। ওযু বানায় নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। প্রথম রাকাত যখন সূরা কেরাত পড়তেছিলেন, লম্বা লম্বা সূরা, লম্বা লম্বা কেরাত, এমন সময় দূর থেকে শত্রুপক্ষ তাকে দেখে ফেলে একটা তীর মেরে দিয়েছে। সেই তীরটা নামাজরত সাহাবী আব্বাদের ডান পায়ে লাগলো। ডান পায়ে লেগে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। নামাজ তিনি ছাড়তেছেন না। রুকু করলেন ওই অবস্থায়, সেজদা দিলেন ওই অবস্থায়। 2য় রাকাতে তিনি দাঁড়িয়ে গেলেন, আরেকটা তীর এসে তার বাম পায়ে লেগে গেল। সেখান থেকে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ঘুমন্ত সাহাবীর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আব্বা তুমি কি করছো? শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে, তুমি কি লক্ষ্য করো নাই? সালাম, নামাজ তিনি ছাড়লেন না। ওই অবস্থায় তিনি রুকু সেজদা করলেন, তাশাহুদ পড়লেন, দোয়া পড়লেন বা সূরা পড়লেন, সালামটা শেষ করলেন। সালাম শেষ করে বলছেন, ভাই আমার যখন প্রথম তীরটা পায়ে লেগেছে, সেই সময় টের পেয়েছে শত্রু আমাকে আক্রমণ করে বসেছে। নামাজ কেন ছেড়ে দিচ্ছ না তুমি? শত্রুকে তোমার মোকাবেলা করতে হবে, নামাজ তোমার সুযোগ তুমি অন্য সময় পাবে। তিনি বলছেন, হে ভাই, এটা তো সঠিক মাসলা, ঠিক আছে, আমি নামাজ অন্য সময় পড়ার সুযোগ পেয়ে যাব, কিন্তু নামাজের মধ্যে আমি এমন মজা পাচ্ছিলাম যেন আমি আমার আল্লাহকে দেখতে পেতেছি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেন আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। ও আল্লাহ, তোমাকে বাদ দিয়ে আমি কেমন করে ছেড়ে দেই, শেষ করে দেই? তোমার সঙ্গে আমার তো কথা তো শেষ হয় নাই। নামাজ পড়া মানে কার সঙ্গে কথা বলা? আসতে বলবেন না, কার সাথে কথা বলা?
আল্লাহর সঙ্গে কথা বলে। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যখন কোনো বান্দা সূরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা করলি। আর রহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। এরপরে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চা রে বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা, তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম। ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন। ওই বান্দা যখন সিজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই, সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক জায়গা সিজদা আমাকে দেওয়ার জন্য, আমার তার মস্তক আমাকে দেওয়ার জন্য কিভাবে সঁপিয়ে দিচ্ছে। ও বান্দা, ওই ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার জন্য সকল জাহান্নামের দরজা বন্ধ করে 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ এদের জন্য খুলে খুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।